ম্যাচ জয়ের পর উদযাপনই ছিল এটা। এভাবে সিজদায় লুটিয়ে পড়া, তার আগে ব্যাট হাতে ঝোড়ো ইনিংস খেলা, বল হাতে ফাইফার তুলে নেওয়া, দিনটা জীবনের মনে রাখার মতোই। যুবা রেশ কাটিয়ে না ওঠা ছেলেটার দীপ্তিময় দিনে বসুন্ধরায় দেখা গেল টাইগারদের দাপট। বয়সী নয়, বরং তরুণ টাইগারদের সামনে শুরু থেকেই পথ হারালো মালয়েশিয়া। ব্যাট হাতে দাপট, বল হাতে আক্রমণ, পুরো ম্যাচ জুড়েই ছিল বাংলাদেশের নিয়ন্ত্রণ। মালয়েশিয়ার বাংলাদেশ সফরে হতাশা ছাড়া কিছুই মিলছে না। এই দলের বিপক্ষে টি-20 ম্যাচ হেরে এবার ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল অনূর্ধ্ব 23 দলের, মানে ওদের সামনে যুবা নাম কাটিয়ে ওঠা টাইগাররা। শুরুটা অবশ্য বাংলাদেশ অনূর্ধ্ব 23 দলের জন্য খুব একটা সুখকর ছিল না। মাত্র 8 রানেই হারায় প্রথম উইকেট। স্কোরবোর্ডে 50 হওয়ার আগে টপ অর্ডার ধসে গেছে। 100-র আগে 4 জন ব্যাটার প্যাভিলিয়নের পথে, তবে সেখান থেকে ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় টাইগাররা। ব্যাট হাতে দলের হাল ধরেন মোহাম্মদ আবদুল্লাহ। 100 বলে 94 রানের দারুণ ইনিংস খেলেন আবদুল্লাহ। 23 বছর বয়সী এই ব্যাটারকে দারুণ সঙ্গ দেন আহার আমিন, যিনি 62 বলে 61 রান করেন। এ দুজনেই মিডল অর্ডারে হাল ধরেন। এরপর শেষ দিকে জীবনের ঝড়। মাত্র 18 বলে 35 রানের ক্যামিওতে রানের গতি বাড়ে স্কোরবোর্ডে। তাতেই 50 ওভারে 9 উইকেট হারিয়ে 290 রান টাইগাররা স্কোরবোর্ডে জড় করে। কিন্তু আসল দাপটটা দেখা গেল বল হাতে। লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বাংলাদেশি বোলারদের দাপটে অসহায় মালয়েশিয়া। 6 উইকেটে মাত্র 66 রান। এতক্ষণে বোঝা গেল টাইগারদের বোলিং আগ্রাসন। একের পর এক উইকেট হারিয়ে শেষ দিকে খানিকটা জুটি গড়ে 137 রানেই গুটিয়ে গেল মালয়েশিয়া। 40 ওভার 5 বলেই অল আউট হয় তারা। পুরো ইনিংস জুড়ে বাংলাদেশি বোলারদের দাপট ছিল চোখে পড়ার মতো। সবচেয়ে বড় ধাক্কাটা দিয়েছেন শেখ জীবন। 7 ওভার 5 বলে 16 রান দিয়ে একাই নিয়েছেন 5 উইকেট। তাকে দারুণ সঙ্গ দিয়েছেন স্বাধীন ইসলাম, মারুফ মৃধা। দুজনে স্বীকার করেছেন 2টি করে উইকেট, আর 1টি উইকেট নিয়েছেন মাহফুজুর রাব্বি। ব্যাট হাতে বড় পুঁজি আর বল হাতে প্রতিপক্ষের ব্যাটিং লাইন আপকে একেবারে গুড়িয়ে দেওয়ার পথে বাংলাদেশ। এর মাঝে চেনা গেল 23 বছর বয়সী টাইগারদের। 290 রানের পর বোলারদের এমন অগ্নিঝরা পারফরমেন্সে 23 বছর বয়সীরা আরও একবার প্রমাণ করে তারা ভবিষ্যতে আলো ছড়ানোর পথে। তাই বলতেই পারেন, জীবন, রাব্বি, মারুফ মৃধা কিংবা আবদুল্লাদের কাঁধে ভর করে বাংলাদেশ যাবে আরও এক ধাপ এগিয়ে। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।